गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे बुधवार और बुधवार सकाल बजे एखन 7:30 मतो। तो भिडियोटा आमी एखन थेके शुरू करलाम, तोमरा देखो, आशा करब तोमादेर भालो लागबे। देखतेई पाচ্ছ सकाल सकाल आमी पुजो दिये दिয়েছি, চলে এসেছি রান্নাঘরে, একদম হাত বসিয়ে দিয়েছি। আজকে মেয়ের স্কুল আজকে থেকে, তো ওকে টিফিন দিব, এই যে পরোটা দিব আর এই যে এখানে পাতলা করে সুজি করে নিয়েছি আর এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি, এটাও দেবো। তো তার সঙ্গে একটা পারলে ফল দিয়ে দেবো। তো অনেকদিন পর আজকে স্কুল যাচ্ছে, তো ওদের তো 10টা থেকেই স্কুল, ও তো 9:15 চলে যাবে আর বাড়ি আসবে সেই 4:30। তো তার জন্য টিফিনটা একটু ভালো মতন দিতে হয়, মানে অনেকক্ষণ স্কুল আর বাড়িতে থেকে থেকে একটা লাঞ্চ করে অভ্যাস হয়ে গেছে, যে টাইমে বাড়িতে লাঞ্চ করে সেই টাইমে টিফিন করবে। তো তার জন্য টিফিনটা একটু পেট ভরার মতো দিতে হয়। ওর বাবা অফিস গেলে থাকি, কিন্তু মেয়ে স্কুল গেলে তার থেকে আমাকে মানে 10 গুণ ব্যস্ত থাকতে হয়, কারণ ওর টিফিন খুব ভেবে চিন্তে আমাকে দিতে হয়। তারপরে ওকে ড্রেস বের করে দেওয়া, ড্রেস রেডি করে দেওয়া, ওর সমস্ত কিছু দেখিয়ে দেওয়া, তারপরে ওর 9টার মধ্যে বাস ঢোকে, তার জন্য একদম ঝটপট 5টা মিনিটও দেরি করা চলবে না। ওই জন্য মানে ওর স্কুল খুললে মানে ভীষণ চাপ, সকাল থেকে পুরো 9টার মধ্যে ওকে কমপ্লিট দিতে হয়, খাইয়ে টিফিন দিয়ে একদম রেডি করে দিতে হয় এবং নিচে নামতে হয়। তো কোনো দিন আমি নামি, কোনো দিন ওর বাপি নামে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ দেখো, গুনগুনের পেন্সিল বক্স কালকে এনে দিয়েছি গুনগুনকে, কালকে দেখানো হয়নি। এই যে এবার টিফিন দিয়ে দিচ্ছি, টিফিনগুলো সব ভরে নে, দিয়ে স্নান করতে চলে যাবি। ধরো জলটা, ছোট বোতলের জলটা ও আনবো। আর এই বক্সটা, ছোট বক্সটা ছোলা আছে, সব খেয়ে নিবি। হ্যাঁ পড়ে যাবে না? না পড়বে না। ওখানে কেন? এই যে এগুলোতে কি আছে? এগুলোতে এতে রুমাল আছে। আর এইটাতে, এটাতে চকলেটটা বের কর ওখান থেকে, ওখানে টিফিন বক্সটা ভরে রাখ। এটা এখানে ভরি, খুব ওখানে ভরেছিস কেন? ওটা এটার মধ্যে ঢুকে যাবে চকলেটটা। বের করতে পারবি তো? হ্যাঁ। এবার এই বক্সটা ভর। আর আমারটা দাও না, আমার দেরি নাই, বেশি দেরি করা যাবে না। টাকা বেশি দেরি করলে সুদ লেগে যাবে টাকাতে। 9টা বেজে গেছে, তাড়াতাড়ি গড় বাবু, 9টা বেজে গেছে, নিচে নামতে হবে। দইটা দিয়ে দিই? ঠিক আছে। তো গুনগুনের তো ভাত খাওয়া হয়ে গেল আর 9টা বেজে গেছে। গুনগুন তো দুপুরবেলায় দই খায় ভাত খাওয়ার পরে, কিন্তু আজকে যেহেতু স্কুল চলে যাচ্ছে তাই ওকে আমি দইটা এখনই দিয়ে দেবো। বাড়ির বসানো দই তো একটু টক টক হয়, তাই একটু গুনগুনের দই একটু চিনি দিয়ে দিয়েছি, বেশি দেবো না, সকালবেলায় বেশি খেতে পারবে না, দুপুরবেলায় তো ভালোবাসে খেতে। আর এখন তো সবই একসঙ্গে খেতে হবে। ওটা না, শোনা, ওটা তোর না, ওটা তোর না, আজকে দিতে হবে না, আমি এনে দেবো। হয়ে গেছে, এবার ওড়না দিতে হবে। ও সক্সটা পরে নে। এখন সানস্ক্রিন দিতে হবে মুখে, তোরটা শেষ হয়ে গেছে, এর আগে লোটাসের ছিল বল, এবার কি আর দেখবো। কাকা এদিকে, আজকে তো একটু গুড মর্নিংও বলিস নি। গুড মর্নিং। স্কুল যাচ্ছিস বল? আজকে আমি স্কুল যাচ্ছি, প্রথম ক্লাস 9-এ, যাই না কি হবে। সারাদিন আমি একা, অনেকদিন পর আজ একা সারাদিন। খারাপ করবে আমার। তাই কেন মন খারাপ করবে? তুই তো ভুলেই যাবি ফ্রেন্ডদের মাঝে, কি আর আমাকে মনে রাখবি? কতদিন পর ফ্রেন্ডদের সঙ্গে দেখা আজকে। বাড়িতে ভালো লাগে, বাড়িতে মন খারাপ করছিস, স্কুলে গেলেই দেখবি আর মন খারাপ করবে না।
ওড়না করতে হবে। ওড়না করতে হবে। আগে সক্সটা পরে নে। কটা বাজছে? কাঁদছে ও, এখন একটু শীত শীত ভাব আছে না, ওই জন্য আমারও তাই দিলে পরে ওরকম হয়। দেখি না এদিকটা তো, তবে তো ঠিক সমান হবে। হ্যাঁ, তোর অন্যটা সেলাই করে দেবো, সেলাই করে নাইট চুড়িদারের সঙ্গে লাগিয়ে রাখবো, তাহলে সুবিধা হবে। কত সেফটি পিন রে? আচ্ছা, বড় সেফটি পিন গুলো দেখছি না কেন? আমি হাতে ঢুকে যাবে। দাঁড়া অন্তর নিচে এটা ছোট না, বড় সেফটি পিন রেডি করে রাখতে হবে, নাহলে কিনে আনতে হবে দোকান থেকে। দই খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। লোক এখানে আছে, স্কুলের লোক যাচ্ছে না। এই যে একদম রেডি গুনগুন, ঘাড়ে ব্যাগ নিয়ে, নতুন ব্যাগ। গুনগুন একদম স্কুল যাওয়ার জন্য গুনগুন রেডি। ঠাকুরকে প্রণাম করেছো? প্রণাম করো। আজকে এসে গোপু সোনা ডেকেছে গুনগুনকে স্কুল যাওয়ার আগেই। চলে এসো। 9:15। চলে এসো। আর না চলে এসো, প্রণাম করে চলে এসো। কি রে, ফ্যান দিলি? মা আই কার্ড নাই, তাই ঘাড়ে ভারী লাগছে না? হ্যাঁ, চল, একটা হারিয়েছিস। কি হলো, জল ভরেছিস তো? তো নিচু আছেই, তো বাপি তো বললো ঠিক করতে হবে ব্যাগটা। কি রোদ, অনেকদিন পর এই সময় নিচে নেমেছি, খুব ভালো লাগছে, রাস্তা ফাঁকা। চাল কুমড়োটা এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো সকালবেলায় তো আমার এত তাড়াতাড়ি রান্না করতে পারিনি আমি, তো তার জন্য এখন এই রান্নাটা করব আর তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। তো চলো চাল কুমড়োটা আগে ছোট ছোট করে কেটে নিই। একদম কেটে নিয়েছি কুমড়োটা, এই যে। এবার আমি রান্নাটা এবার আমি শুরু করব। তো
তো প্রথমেই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি প্রথমে মাছটা ভেজে নেব, তারপরে কুমড়ো দেবো। তো মাছ দেওয়ার আগে আমি একটু কালো জিরে দিয়ে দেবো তেলে, অল্প করে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি মাছগুলো তুলে নেব। তেলটা দেখো রাখা আছে, তো এই তেলেই আমি রান্না করব। তো প্রথমে একটু 5 ফোড়ন দেব, আর দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার একটু মশলা দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। তো তোমাদেরকে বলা হয়নি এখানে কি মশলা দিয়েছি। আমি পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, জিরে আর একটু ধনে। তো এবার মশলা যেহেতু মাছ দিব, যেন একটু মশলা দিলাম, না হলে চাল কুমড়োতে কিন্তু মশলা দিই না। এবার এটা একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার মাঝে একবার দেখেছি। তো এখন দেখি, আর জল শুকিয়ে গেছে, তলাতে ধরে ধরেও গিয়েছে জলটা শুকিয়ে গিয়ে। একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে মাছটা দিয়ে দেবো। আমি এবার ঢাকা দেবো, আর শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন বাজে 5:30, আর স্কুল থেকে ওরা চলে এসেছে। ও চলে এসেছে আর ও চলে এসেছে, দুজনেই চলে এসেছে। এখন বইপত্র বের করে দেখাশোনা চলছে। তো গুনগুন ভাত খেলে এসে, আর ওকে আমি একটু মৌসম্বি দিয়ে কেটে দিলাম। ও ফল নিয়ে যায়নি, ওই জন্য এখন দিলাম। ভালো লাগলো আজকে স্কুলে? ভালো লেগেছে? আমার জন্য মন খারাপ করছিল? না না, স্কুলে গিয়ে আর মনে ছিল না। খাওয়া হয়নি, এখনো খাওয়া হয়নি তোর? বদমাস রে, সবই রাখা আছে। ও তো পড়ছে তোর বাপি, আর তুই কি করছিস? তুই শুয়ে আছিস, তাও খাওয়া হয়নি? খেতে খেতেই তো স্যার চলে আসবে। 6টা বাজতে চললো, 5টা বাজছে। 5টা কালকে বাজবে ভোরবেলায়। তাড়াতাড়ি শেষ কর, বই বিছানা ঠিক করতে হবে, স্যার আসবে না। তুই ওঠ এখান থেকে, আমি বিছানাটা পরিষ্কার করে দিই। এখন বাজে রাত্রি 10টা, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘুমাতে যাব। তো তার আগে গোপুসোনাকে শয়ন দিয়ে এলাম। আজকে আমি শয়ন দিলাম, কারণ আজকে আমার বাবু সোনাটা খুব টায়ার্ড, স্কুল গেছিল তো।
তার জন্য ওকে যেতে দিইনি, আমি দিয়ে এলাম স্বয়ং। তো এবার আমরা স্বয়ং যাব। ঠিক আছে, আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।